ত্রিভুবনে জান্নাত সাজাও সাজিয়ে দাও মায়ামিনার ঘর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ত্রিভুবনে জান্নাত সাজাও সাজিয়ে দাও মায়ামিনার ঘর। তারি নূরে নূরে চেহারা হবে এমন অন্ধকার আর থাকবে না। এমন নবী আসবে ধরায়, এমন নবী আসবে ধরায়, যার জোড়া কবু মিলে না। জোরে বল, একটু জোরে হবে না? এমন নবী আসবে ধরায়, যার জোড়া কবু মিলে না। ও জিবরিল আমিন শোনো না, মক্কায় চলে যাও না। ও জিবরিল আমিন শোনো না, মক্কায় চলে যাও না। দয়ার নবীর খেলা হবে আসমান চন্দ্র তারা। দয়ার নবীর খেলা হবে আসমান চন্দ্র তারা। হুর গেলে মার ফারিস্তারা দেবী দোলাই দোলা। জন্ম নিবেন এতিম হয়ে, জন্ম নিবেন এতিম হয়ে, বুঝতে তার দিও না। জন্ম নিবেন এতিম হয়ে, বুঝতে তার দিও না। ও জিবরিল আমিন শোনো না, মক্কায় চলে যাও না। ও জিবরিল আমিন শোনো না, মক্কায় চলে যাও না। বন্ধু আমার আসবে ধরায়, বন্ধু আমার আসবে ধরায়, সাজাও সারা দুনিয়া। ও জিবরিল আমিন শোনো না, মক্কায় চলে যাও না। আরশ হতে আল্লাহ তাআলা, আরশ হতে আল্লাহ তাআলা দিল যে ঘোষণা। জিবরিল আমিন শোনো না, মক্কায় চলে যাও না। জিবরিল আমিন শোনো না, মক্কায় চলে যাও না। জিবরিল আমিন শোনো না, মক্কায় চলে যাও না। আল্লাহুম্মা সাল্লি আলা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রশংসার মালিক সেই আমার আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু। সেই মহান রবের দরবারে প্রত্যেকে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রবিউল আউয়াল মাসেতে আবার নবীর মিলাদাতের মাসেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাধুরিয়া গ্রামেতে একটা জান্নাতের টুকরা বাগান আল্লাহ বানানোর তৌফিক দিয়েছেন। সেখানে বসে এবং আমি গুনাহগার আপনাদের সম্মুখে নবীর কোরআন, নবীর হাদিস থেকে এবং আল্লাহর কোরআন থেকে নবীর জীবনী বলার জন্য আল্লাহ পাক আমাকে এখানে বসিয়েছে ইজ্জতের জায়গায়, নবীর মিম্বারে। সেই মহান রবের প্রতি আমরা প্রত্যেকেই শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী, तमाम কুল কায়নাতের নবী, तमाम দো জাহানের নবী, যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
বললেন ইয়া নবী ইয়া রাসূল রাহমাতাল লিল আলামিন করে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠালেন সেই নবীদের নবী মা আমিনার লাল মুরুদ দুলাল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আমার নবী আরাম ফরমাচ্ছে আমরা তার হতভাগা উম্মত হয়ে এই গুনার জবান থেকে একটু নবীর প্রতি দরুদ ও সালাম মুহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজান ভাইজান আজকের এই জলসা কমিটির সমস্ত যুবক জওয়ান ভাইজানেরা সামনে উপস্থিত আমার মসজিদের মুসল্লিগণ আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজানেরা আমার যুবক জওয়ান ভাইজানেরা পর্দার আড়ালে বসে থাকা আমার আম্মা জান পর্দা নিশিন আমার আম্মা জান বুবু জান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতি জায়গায় বসিয়েছেন জান্নাতি টুকরা জায়গায় বসিয়েছেন নবীর আদর্শের কথা শুনবো নবীর জীবনীর কথা শুনবো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বসিয়েছেন যতক্ষণ আপনাদের সম্মুখে বসে আছি যতক্ষণ আপনাদের সম্মুখে বসে আছি আল্লাহ পাক এই কোরআনের দ্বারাই যেন আল্লাহ পাকের রাসূলের হাদিসের কথা এবং কোরআনের কথাটা সঠিকভাবে আলোচনা করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক দান করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলুন আল্লাহুম্মা। এবং আপনাদেরকে ওয়াজ করার নসিহত করার আগে একটা কথা বলি যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলবো তাকবীর দেব উচ্চ আওয়াজ দিবেন ভাইজান দরুদ শরীফ পড়তে বলবো যখন একটু মুহাব্বতের সঙ্গে পড়বেন একটু ভালোবাসার সঙ্গে কারণ এখানে জানেন আমি চামড়া চোখ দিয়ে দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ বলছে আমার যেখানে আমি আমার রাসূলের মাহফিল হয় যেখানে আমি আল্লাহ আমার কোরআনের আলোকপাত আলোচনা হয় কথা আলোকপাত আলোচনা হয় আমার রাসূলুল্লাহর আলোকপাত আলোচনা হয় কথা আলোচনা হয় সেটা কোনো দুনিয়ার স্বাভাবিক একটা মঞ্চ না স্বাভাবিক জায়গা না সেটা হলো জান্নাতের টুকরা আর সেখানে বসে যারা আলহামদুলিল্লাহ পড়ে তারা জমিন থেকে আসমান পর্যন্ত যতটা ফাঁকা আছে ওই বান্দা বান্দির আমল নামায় আমি আল্লাহ পাক ততটা সওয়াব দান করি একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর ওই মাহফিলে যে সকল আমার বান্দা বান্দিরা আমার নবীর প্রতি দরুদ পড়বে আমার রাসূলুল্লাহর প্রতি মুহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে একেবারে ইশকের সঙ্গে দরুদ পড়বে ফেরেশতাগণ এখানে কার কি দরুদ আছে তারা দরুদটাকে নিয়ে নূরের পেয়ালা করে আমার রাসূলুল্লাহর রওজা পাকে পৌঁছে দেবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফটা আমরা উচ্চ আওয়াজে আমার আব্বাজান ভাইজান আমার আব্বাজান ভাইজানেরা বক্তব্যের মেন উদ্দেশ্যের দিকে এগোই যেহেতু এটা রবিউল আউয়াল মাস চলছে রবিউল আউয়াল চলছে এই মাসেতে কি এসেছিল দুনিয়ার জমিনে কথা বলে জানেন তো আপনারা এই মাসেতে কে এসেছিল तमाम কুল কায়নাতের নবী तमाम গাছের নবী तमाम পাহাড়ের নবী तमाम নবীদের নবী আল্লাহ পাক যাকে বলেছেন দো জাহানের বাদশা আখিরাতেরও বাদশা দুনিয়ারও বাদশা যাকে বললেন রহমাতাল লিল আলামিন হে আমার হাবিব আপনি হলেন রহমাতাল লিল আলামিন হাউজে কাউসারের মালিক হলেন আপনি হলেন দুনিয়ার মালিক আপনাকে মালালাম আখিরাতের মালিক আপনি হলেন तमाम দো জাহানের বাদশা করে আপনাকে দুনিয়ার জমিনে আমি আলো চিরাগ প্রদীপ হিসেবে পাঠালাম একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। সেই নবীর জন্মের মাসে আমরা বসে আছি নবীর ঘটনা আলোকপাত আলোচনা শোনার জন্য বসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে নবী আশাটাকে প্রথমত আপনাদেরকে একটা কথা বুঝাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যেদিন এসেছিলেন আমরা অনেকেই শুনি অনেকেই জানি যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহে সাদিকের সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ নিয়ে এসেছেন এটাকে এই আশার দিনটাকে বলা হয় মিলাদুন নবী এই আশার দিনটাকে বলা হয় মিলাদুন নবী আর নবীর 63 বছর জিন্দেগিটা সেটাকে বলা হয় সিরাতুন নবী জোরে বলবেন সুবহানাল্লাহ। আর নবী এই 12 রবিউল আউয়াল মাসেতেই তিনি এবং 12 তারিখে তিনি সোমবারের দিনে ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন সেটাকে বলা হয়
ওয়াফাতুন নবী। তাহলে কটা বিষয় বললাম? তিনটে বিষয়। নবী যেদিন এসেছিলেন 12ই রবিউল আউয়াল শুবে সাদিকের সময় সোমবারের দিনে, সেই দিনটাকে বলা হয় মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী না, ঈদ হচ্ছে বছরের মধ্যে দুটো, তার উপরান্ত কোনো ঈদ বলে কোনো শব্দ বাক্য নেই। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ঈদ বলে বছরে দুটো ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, তারপরে আর উপরন্ত কোনো ঈদ বলে কোনো শব্দ কোনো খুশি দিন নেই। হ্যাঁ, আমি রাসূলুল্লাহ এসেছি, সেই দিনটাকে বলা হয় মিলাদুন নবী। আর আমার রাসূলুল্লাহর যে জিন্দেগিটা 63 বছর হায়াত পেয়েছিলেন, সেই 63 বছর জায়গার, সেই 63 বছর সময়ের ব্যবধানটা বলা হয় সিরাতুন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নবী যদি দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, সেই দিনটাও ছিল সোমবারের দিন, মাসটা ছিল 12ই রবিউল আউয়াল মাস। সোমবারের দিন আমার রাসূল ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, সেটাকে বলা হয় ওয়াফাতুন নবী। বুঝেছে? আমাদের অনেকেই জানা ছিল না, অনেক আজকে বুঝতে পারলাম। কি বলে বুঝতে পারলাম, আপনারা সাই দেবেন আমার কথা। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তিনি এসেছেন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তাকে আল্লাহ পাক তো এমন তেমন ঘরে পাঠাবেন না। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার নাম আরশে আজিমে আল্লাহর পরে যার নাম লিখে রেখেছে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো বন্ধু আছে। একটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, নবী ইব্রাহিম, তার পদবি ছিল খলিল। খলিল মানে বন্ধু, যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। আর হাবিব মানেও আমার রাসূলুল্লাহর পদবি হলো হাবিবুল্লাহ। হাবিব মানেও বন্ধু, যে বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং আমার আল্লাহ পাক আরশে আজিম থেকে কাজ করে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে এখানে পার্থক্যটা বুঝতে পারছেন? খলিল মানে বন্ধু, যে আল্লাহকে খুশি করার জন্য কাজ করার। হাবিব মানে এমন বন্ধু, যে বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং আমার আল্লাহ পাক সর্বক্ষণ ডেটে থাকে, আমার হাবিবের জন্য আমি কাজ করব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? সে হাবিব দুনিয়ার জমিনে আসবে, যেমন তেমন ঘরে তো আমার আল্লাহ পাক পাঠাবেন না। যেমন তেমন আমার ঘরে তো আল্লাহ পাক তো পাঠাবেন না। আরবের সবথেকে মূল্যবান গোত্র, সবথেকে মূল্যবান পরিবার হাশেমি পরিবারে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবে বলে সিদ্ধান্ত করে। তার আব্বাজান হবে আব্দুল্লাহ, তার আব্বাজান হবে আব্দুল্লাহ, তার আম্মাজান হবে আমিনা। এমন একটা ঘরেতে পাঠাবে। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এখন আসেন। হযরতে আব্দুল্লাহ তানার পিশানিতে, তানার কপালের মাঝখানে একটা নূরে তাজাল্লির একটা চমকানি ছিল। সেই চমকানি গুলো দেখে মক্কার হাজারো হাজার রমণীগুলো আব্দুল্লাহর প্রেমে ইশকেতে পাগল হয়ে যেত। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই নূরে তাজাল্লিটা আব্দুল্লাহর পিশানি মাথাতে ছিল, সেটা অন্য কোনো নূর না, নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ? আমার আব্বা জান, ভাই জানেরা, এ তরুণেরা, এ যুবকেরা, এ মুরব্বি জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে এমন তেমন ঘরে পাঠাবেন না। আমার রাসূলুল্লাহকে যেমন তেমন ঘরে পাঠাবেন না। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব লকাব দিলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ও জাহানের বাদশা করে পাঠালেন, তাকে এমন তেমন ঘরে পাঠাবেন না। তার আব্বা হবে আব্দুল্লাহ, তার আম্মা হবে আমিনা, তার গোত্র হবে হাশিমি গোত্র। আমার রাসূলুল্লাহর মুহাব্বতের খাতিরে হযরত আব্দুল্লাহর পিশানিতে এমন নূরে তাজাল্লি ছিল, যে তাজাল্লি গুলো দেখে মক্কার রমণী গুলো পাগলের জারে হয়ে যেত। আব্দুল্লাহকে ডেকে বলতো, ও মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, তুমি কি আমাকে বিবাহ করবে? তুমি কি আমাকে বিবাহ করবে? আব্দুল্লাহ এড়িয়ে যেত। আব্দুল্লাহ কোনো উত্তর দিত না, কারণ আব্দুল্লাহর মাঝখানে, কপালের মাঝখানে যে নূরে তাজাল্লিটা ছিল, এমন তেমন নূরে তাজাল্লি না, ওটা নূরে তাজাল্লি ছিল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খাতিরে। আব্দুল্লাহর পিশানিতে আমার আল্লাহ পাক নূরে মুহাম্মদটা দান করেছিল। ওই নূরে তাজাল্লিটা দেখে মক্কার রমণীগুলো, মেয়েগুলো আব্দুল্লাহর মুহাব্বতে, ভালোবাসায় তারা পাগল হয়ে যেত। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ?
নূরে তাজাল্লিটা এমন ছিল, এমন পিশানিতে এমন ছিল যে নূরে মুহাম্মাদের খাতিরে মক্কার রমণীগুলো আব্দুল্লাহর প্রত্যেকদিন হাজার হাজার মহিলাগুলো আব্দুল্লাহকে বিবাহ করবে। আব্দুল্লাহ, এ মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, তোমরা কি আমাকে বিবাহ করবে? তুমি কি আমাকে বিবাহ করবে? আব্দুল মুত্তালিবের কাছে মেয়ের বাবাগুলো যেত যে তোমার আব্দুল্লাহ বেটাকে আমার মেয়ের জামাই হিসেবে বানাতে চাই, আমাকে কি দেবে? আব্দুল মুত্তালিব বলল, তো আমরা ছেলে, আমার ছেলের মধ্যে আব্দুল্লাহর মধ্যে এমন কি দেখলে? এই কথা বলো না কেন? আমার ছেলের মধ্যে এমন কি দেখলে যে আমার ছেলেকে জামাতা বানাতে চাও, জামাই বানাতে চাও? আমি পাগল না। মেয়ের বাবাগুলো বলতো আমি পাগল না, আপনার ছেলে আব্দুল্লাহর জন্য আমার রমণী, আমার কন্যা, আমার বেটি পাগল। একবার জোরে বলবে সুবহানাল্লাহ। কারণ আব্দুল্লাহর পিশানিতে যে নূরে তাজাল্লিটা দেখেছিল, সেই তাজাল্লি নূরে মুহাম্মদ রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ তার চেহারাটা এমন নূরে নূরে করে দিয়েছিল যে নূরের কারণে মক্কার রমণীগুলো আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, যুবকেরা, এ মুরব্বি জানেরা, এ রাসূলের দিবানারা, আব্দুল্লাহর পিশানিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর পিশানিতে এমন নূরে তাজাল্লি দান করেছিল, এমন নূরে তাজাল্লি দান করেছিল যে মক্কার রমণীগুলো আব্দুল্লাহর প্রেমেতে তারা আব্দুল্লাহকে বিবাহ করবে বলে পাগল হয়ে যেত, আব্দুল্লাহকে বিবাহ করবে বলে তারা পাগল হয়ে যেত। এক সময় এক টাইমে মাসান আমিনার সঙ্গে আমার নবীজির নবীজির আব্বা আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়ে গেল। আব্দুল্লাহ একদিন বার হয় না, একদিন দুদিন তিন দিন ঘর থেকে বার হয় না। আমিনার সঙ্গে বিবাহ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ যখন 4 দিনের মাথায় আবার আরবের জমিনে, মক্কার জমিনে যখন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে, ওই রমণীগুলো আব্দুল্লাহকে দেখে পালিয়ে যায়, আব্দুল্লাহকে দেখে সরে যায়। ওই রমণীগুলো আবার দ্বিতীয়বারের জন্য বলে না আব্দুল্লাহকে বিবাহ করবে। আব্দুল্লাহ হতভাগা হয়ে যায়, আব্দুল্লাহ হতভাগা হয়ে যায়। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, ও মক্কার রমণীগুলো, সারেজার হয়ে যেতে, তোমরা আমার সঙ্গে বিবাহ করবে বলে পাগল হয়ে যেতে, সারেজার হয়ে যেতে কান্নাকাটি করছো। আজকে যখন আমার বিবাহ হয়ে যাবার পরে আমি বাইরেতে বার হলাম, ও রমণীগুলো, আজকে তোমরা আমাকে বিবাহ করতে কেন চাও না? আমাকে দেখে তোমরা ফিরে কেন চলে যাও? ওই সময় রমণীগুলো বলেছিল, ও আব্দুল্লাহ, তোমার নূরে চেহারার মধ্যে যে একটা তাজাল্লি সৌন্দর্য ছিল, তোমার বিবাহ হয়ে যাওয়ার পরে ওই চেহারার মধ্যে সৌন্দর্য আর নেই। ওই কারণে তোমার সঙ্গে বিবাহ করার কোনো প্রশ্নই ওঠে না। যেটা আমার রাসূলুল্লাহর মুহাব্বতের খাতিরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর পিশানিতে নূরে তাজাল্লিটা আমার আল্লাহ পাক দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যেটা নূরে তাজাল্লি ছিল। আম্মা জান আমিনার সঙ্গে বিবাহ, আম্মা জান আমিনার সঙ্গে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাবার পরে যখন রাস্তায় পার হলো আব্দুল্লাহ, নূরে তাজাল্লির পিশানিটা আর দেখতে পায় না। রমণীগুলো চলে যাচ্ছে এক করে। রমণীগুলো ডেকে বলছে, আব্দুল্লাহ বলছে, কি ব্যাপার রমণীগুলো, কি ব্যাপার? হে মক্কার রমণীগুলো, যে আব্দুল্লাহকে ডেকে কয়েকদিন আগে তোমরা পাগল হয়ে যেতে বিবাহ করার প্রস্তাব দিতে, সে আব্দুল্লাহকে দেখে আজকে তোমরা পালিয়ে যাচ্ছ কেন? না আব্দুল্লাহ, তোমাকে আজকে বিবাহ করব না। তো কেন করবা না? তোমার চেহারার মধ্যে যে একটা সৌন্দর্য ছিল, একটা রং, একটা ভাব ছিল, সেই ভাবটা আজকে দেখতে পাচ্ছি না আমিনার সঙ্গে বিবাহ যাওয়ার পরে। কারণ আমার আল্লাহ তো ওই আব্দুল্লাহর পিশানিতে জুড়ে নূরের তাজাল্লিটা দিয়েছিল, সেই তাজাল্লিটা তো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুহাব্বতের খাতিরে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলুল্লাহকে তো যেমন তেমন ঘরে পাঠাবেন না। আমার রাসূলুল্লাহর আব্বাজান যেমন তেমন হবেন না, আমার রাসূলুল্লাহর আম্মাজান যেমন তেমন হবেন না। হযরত আব্দুল্লাহ বিবাহ হয়ে যাওয়ার পরে এক টাইমে তিনি ব্যবসার জন্য সিরিয়ায় চলে যাবে। আম্মা জান আমিনা হাত ধরে বলছে, আমিনা, আম্মা জান আমিনাকে হাত ধরে বলছে, আমিনা, ব্যবসার জন্য চলে যেতে হবে।
এদিকে আমিনা গর্ভবতী হয়ে গেল। আমিনার বিছানিতে আমিনার উদরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূরটা চলে আসলো। আমিনা গর্ভবতী, আব্দুল্লাহ বলছে আমাকে ব্যবসার জন্য বাইরে যেতে হবে, সিরিয়ায় যেতে হবে। আমিনা কি করে ছাড়ে? পেটে সন্তান, গর্ভবতী হয়েছে, কয়েকদিন হলো বিয়ে হলো, নতুন স্বামীকে কিভাবে বিদায় দিতে পারে ব্যবসার জন্য? আম্মাজান আমিনা কান্নাকাটি করছে। আম্মাজান আমিনাকে আব্দুল্লাহ মানে সহানুভূতি দিচ্ছে, আমিনা কেঁদো না, আমি কয়েকদিনের মধ্যে ফিরে আসবো, আমাদের সন্তান দুনিয়ার জমিনে আসার আগে আমি আব্দুল্লাহ চলে আসবো, আপনাকে ওয়াদা দিলাম আমিনা। হযরত আব্দুল্লাহ ব্যবসা করতে গেলেন, রাস্তায় যেতে 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 তিনি ইন্তেকাল করে দিলেন। আম্মাজান আমিনার কানে খবর চলে আসলো, নতুন বিবাহ হয়েছে, পেটেতে সন্তান, নতুন স্বামী ব্যবসার জন্য চলে গেল, দূর থেকে খবর আসছে আব্দুল্লাহর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই মহিলার অবস্থা তখন কেমন হবে? সেই মহিলার অবস্থা তখন কেমন হবে? আম্মাজান আমিনা ভেঙে পড়লেন। আম্মাজান আমিনা কেঁদে জারে স্বামী নেই, পেটেতে সন্তান, কি করবে? কোনো কিছু ভাবতে পারছে না, চিন্তা ভাবনা করে তিনি খারাপ হয়ে গেলেন, তিনি চিন্তা ভাবনার মধ্যে মশগুল হয়ে গেলেন, বড় ভেঙে পড়লেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে সবই দেখছে। হযরতে জিবরিল আমিনকে বলছে, জিবরিল, হযরতে জিবরিল আমিনকে বলছে, জিবরিল, আমার নবীজির আম্মাজান আমিনা বড় কষ্ট বেদনার মধ্যে আছে, তাকে সান্ত্বনার বাণী হিসেবে আমি আল্লাহ পাক তোমার দ্বারা কিছু বার্তা বলে দেবো, তুমি আম্মাজান আমিনার কাছে গিয়ে বলবে, একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এদিকে স্বামী নেই, পেটেতে সন্তান, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ দেখছে। জিবরিল আমিনকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আম্মাজান আমিনা ঘরেতে বসে আছে, সুন্দর একটা পুরুষের চেয়ার আনিয়ে জিবরিল আমিন চলে আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আম্মাজান আমিনা জিজ্ঞাসা করছে, কে আপনি? কে? বলে, আনা জিবরাইল, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। কি জন্য পাঠিয়েছে? আল্লাহ পাক পাঠিয়েছে, কি কারণে পাঠিয়েছে? এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এ মুরব্বি জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান আমিনার হুজরার মধ্যে চলে আসলেন। আম্মাজান আমিনাকে সালাম দিলেন, সালাম দিয়ে বলল, ও আমিনা, কেন আপনি এত মনোভীত হয়ে আছেন? আপনি কেন এত কান্নাকাটি করছেন? আমার স্বামী না, আমার স্বামী না, আমার গর্ভেতে আমার সন্তান, আমার গর্ভেতে আমার সন্তান আছে, আমার স্বামী মারা গিয়েছে, আমার স্বামী ইন্তেকাল করে গিয়েছে। আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ পাঠিয়ে দিয়েছে। আপনার সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, আপনার সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, আপনার সন্তানের খেলার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তেমন কোনো খেলনা দেবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তান দুনিয়ার কোনো কাঠের খেলনা নিয়ে খেলনা করবে না, আপনার সন্তান দুনিয়ার কোনো খেলনা নিয়ে খেলা করবে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আপনার সন্তান দুনিয়ার জমিনে আল্লাহ ওই সূর্য চাঁদ চন্দ্র তারাকে আপনার ঘরে তেলে দেবে মুহাম্মদ রাসূলুল্লাহর খাতিরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের খাতিরে আসমান চন্দ্র তারাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের খাল্লাক হিসেবে আপনার বাড়িতে পৌঁছে দেবে, আপনার বাড়িতে পৌঁছে দেবে। বাপ নাই তাই কি হয়েছে? আব্বা নাই তাই কি হয়েছে? আব্বা নাই তাই কি হয়েছে? আপনার সন্তান সে খেলনা করবে, কি খেলনা জানেন? আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে, কি খেলনা করবে? সে দুনিয়ার কোনো কাঠের খেলনা নিয়ে খেলা করবে না, দুনিয়ার কোনো কিছু সামানপত্র নিয়ে সে খেলা করবে না, সে খেলা করবে আসমানের চন্দ্র তারা নিয়ে। একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? তাহলে কি মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার রাসূলুল্লাহ। কেমন নবী ছিলেন, কেমন দয়ার রাসূল ছিলেন, যার জন্য আল্লাহর চন্দ্র তারাকে খেলনা হিসেবে আমিনার বাড়িতে পাঠিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ?
এ আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এ মুরব্বি জানেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, হযরতে জিবরিল আমিন বললেন, ও আমিনা, আপনার সন্তানের খেলনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চন্দ্র তারাকে আপনার বাড়িতে পৌঁছে দেবে, আপনার ঘরেতে পৌঁছে দেবে, এবং আপনার সন্তানের নাম দাদু রাখবে না, আপনার সন্তানের নাম আপনি রাখবেন না, আপনার সন্তানের নাম আপনার গোত্র কেউ রাখতে পারবে না, আপনার সন্তানের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে ঠিক করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আপনার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানের নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? খেলনা হবে কাঠের খেলনা, আকাশের চন্দ্র তারা হবে। নাম রাখবে আপনি রাখতে পারবেন না, আপনার গর্ভের সন্তান আপনি নাম রাখতে পারবেন না, দাদু রাখতে পারবে না, দাদি আম্মা জান রাখতে পারবে না, গোত্রের কেউ রাখতে পারবে না। পেটে যে সন্তানটা আছে সেই সন্তানের নাম স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন রাখবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মর্তবা, কি মর্তজা, কি মাকাম, কি আদর্শ, কি মুহাব্বতের নবী, কি দয়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাবে। আম্মা জান আমিনা যখন গর্ভবতী যখন পেটেতে সন্তান, মক্কার সেই সময় জমানার একটা পন্থা ছিল, কোন মহিলার যদি স্বামী মারা যায় সে মহিলা 7 মাস অন্তর 7 মাস কোন গায়ে আতর লাগাতে পারবে না, সুগন্ধি লাগাতে পারবে না, একটা পন্থা ছিল। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন থেকে আম্মাজান আমিনার উরুসে এসেছে সেদিন থেকে আমার আম্মাজান আমিনার গা থেকে মেশকে আম্বারের থেকেও একটা সুগন্ধি বার হয়, সেটা আমার নবীর মুহাব্বতের রাসূলুল্লাহ মুহাব্বতের খাতিরে আল্লাহ পাক দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা আছে, পন্থা আছে 7 মাস, সুগন্ধি মাখতে পারবে না। আম্মাজান আমিনা যখন মানে পানি নিতে যেতেন কুয়াতে, বালতি নিয়ে পানি নিতে যেতেন কুয়াতে, রাস্তা দিয়ে যখন যেতেন সুগন্ধি পার হতো, মেশক আম্বারের থেকে বেশি বেহতার খুশবু পার হতো। পাড়ার মহিলাগুলো বলতে লাগলো যে কয়েকদিন হয়ে গেল স্বামী মারা গেল, এখন আমিনা দেখো খুশবু গায়ে লাগিয়ে বাড়িতে এখানে পানি দিতে আসে। আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করে দিলেন পাড়ার মহিলাগুলো, লোকগুলো, হে আব্দুল মুত্তালিব, তুমি সমাজের লিডার, তুমি সমাজের নেতা, আজকে তোমার ঘরের, আজকে তোমার বাড়ির বউ, আজকে তোমার বেটার বউ, আব্দুল্লাহর বউ আমিনা সুগন্ধি লাগিয়ে পেটে বাচ্চা আছে, স্বামী কয়েকদিন হয়ে গেল মারা গেল, সুগন্ধি লাগিয়ে পানি নিতে আসে। কি ব্যাপার মুত্তালিব, কি ব্যাপার? আব্দুল মুত্তালিব হতভম্ব হয়ে গেল। আব্দুল মুত্তালিব লজ্জার মধ্যে পড়ে গেল, বিবির কাছে এসে বলছে, আব্দুল্লাহর মা হযরত আব্দুল্লাহর আম্মা জানের কাছে এসে জিজ্ঞাসা করছে, ও আমার স্ত্রী আমিনাকে একটু জিজ্ঞাসা করো তো সুগন্ধি লাগাই কি গায়ে? কেন? পাড়ার লোক আমাকে বলছে আমি লিডার, আমার বড় লজ্জা লাগছে, বড় শরম লাগছে, পাড়ার লোক আমাকে বলছে, আমার কাছে নালিশ জানিয়েছে আমিনার নামে, আমিনাকে একটু জিজ্ঞাসা করো। স্ত্রী বলছে, দেখো সন্তান, আমাদের সন্তানটা আব্দুল্লাহ মারা গেল, পেটেতে সন্তান আছে, এমন কোনো কথা বলা যাবে না যে আম্মা তাতে দুঃখ, আমিনা তাতে দুঃখ পেয়ে যায়। তো আস্তে করে ডাকলে, আস্তে করে ডেকে আমিনাকে জিজ্ঞাসা, তুমি নাকি সুগন্ধি লাগিয়ে মানে পানি আনতে যাও, পাড়ার লোকেরা আমার কাছে নালিশ করেছে, তুমি নাকি সুগন্ধি লাগিয়ে গায়ে পানি আনতে যাও মা? আম্মাজান আমিনা কেঁদে ফেললে। নরম জাতীয় মহিলা, আম্মাজান নরম কমল হৃদয়ের মহিলা, নবীর আম্মাজান বলে কথা, কমল হৃদয়, মোহাব্বতে তিনি কেঁদে ফেললে। আমার কাছে নালিশ করেছে আমার পাড়ার মহিলাগুলো, আমার জন্য নালিশ করেছে, আপনার কাছে কি নালিশ করেছে? তুমি নাকি সুগন্ধি লাগিয়ে পানি আনতে যাও। আব্বাজান না, আমি আমিনা লিল্লাহি আল্লাহর কসম করে বলি, লিল্লাহি কাবা আল্লাহর কাবার কসম করে বলি, আমি আম্মাজার আমিনা, আমি আমিনা যেদিন থেকে আমার গর্ভেতে আমার সন্তান এসেছে সেদিন থেকে আমি এই খুশবুটা নিজেই উপলব্ধ করতে পারি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ ওই খুশবুটা আমার আল্লাহ পাক দিয়েছিলেন কার মহব্বত?
জোরে বলুন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুহাব্বতের খাতিরে, আমার রাসূলুল্লাহর মুহাব্বতের খাতিরে, ভালোবাসার খাতিরে এমন খুশবু তানার গায়েতে দিয়েছিলেন। জিবরিল আমিন যখন এই সুখবরটা দিলেন, সুখবর দুবার পরে আম্মা জান আমিনার আমিনটা বড় ভালো হয়ে গেল, খুশি হয়ে গেল, বাগে বাগে হয়ে গেল। আমার সন্তানের দায়িত্ব আমার আল্লাহ পাক স্বয়ং রব্বুল আলামিন ইজ্জত নিয়েছেন, সেখানে তো আর দুঃখ থাকার কোনো কথা থাকে না, সেখানে আর কোনো দুঃখ থাকার কথা থাকে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসেন, দুনিয়ার জমিনে তিনি আসলেন 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়। রাত বলে আল্লাহ পাক আমার নবীকে রাতের বেলা পাঠাতে, দিন বলে না আল্লাহ পাক রাতের বেলা পাঠাবেন না, আমি দিন বলছি আমার মধ্যে আপনি পাঠাবেন। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন কারণ মনে দুঃখ দেওয়া যাবে না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम গাছের নবী বানিয়েছি, যাকে আমি আল্লাহ পাক तमाम মানুষের জন্য নবী বানিয়েছি, যাকে আমি আল্লাহ পাক तमाम জাহানের জন্য নবী বানিয়েছি, যাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নবী বানিয়েছি, যাকে আমি আল্লাহ পাক तमाम নবীদের নবী বানিয়েছি, যাকে আমি আল্লাহ পাক দুনিয়ার বাদশা দান করেছি, যাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের বাদশা বানিয়েছি, যাকে আমি আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানিয়েছি। সেই নবীর মনে দুঃখ দেওয়া যাবে না, সেই নবী এমন একটা টাইমে আসবে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম দিন বলে তোমার মধ্যে আসবে না, রাত বলে তোমার মধ্যে আসবে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বন্ধু, আমার হাবিব, আমার পিয়ারা, আমার দোস্ত কমনটা আমি আসবে, আমার দোস্ত আসবে সুবহে সাদিক 12ই রবিউল আউয়াল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এ মুরব্বি জানেরা, এ রাসূলের দিওয়ানারা, আমার রাসূলুল্লাহর ব্যবহার এমন ছিল, আমার রাসূলুল্লাহর ব্যবহার এমন ছিল। দুধমাতা হালিমাতুস সাদিয়ার কাছে আমার রাসূলুল্লাহ যখন দুধ পান করার জন্য হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলেন, হালিমাতুস সাদিয়া কিতাবের মধ্যে জানিয়ে দিলেন, এ নওজোয়ান তরুণেরা, এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ এমন তিনি সত্যবাদী নবী ছিলেন, এমন তিনি খুদগর্জি নবী ছিলেন। আমার রাসূলুল্লাহ হালিমাতুস সাদিয়া তিনি বর্ণনা করে, আমার একটা আছে নাম হলো আব্দুল্লাহ, আমার আর একটা সন্তান আছে নাম হলো আব্দুল্লাহ। আমি মুহাম্মদকে আমার স্থানে একধারে দুধ পান করানোর জন্য দিয়ে দেই, আর একধারে চেষ্টা করি আমার মুহাম্মদকে আর একধারে দুধ পান করার জন্য আমি হালিমাতুস সাদিয়া চেষ্টা করি। কিন্তু আমার নবী এমন খারদার দিয়েছিলেন, এমন মর্তবাজার নবী ছিলেন, জানেন না ভাইয়ের হক মারা যাবে না, ভাইয়ের হক মারা যাবে না। যেটা আমার রাসূলুল্লাহ তার জ্ঞান হয়নি, তার বুদ্ধি হয়নি, মাত্র কয়েকদিনের সন্তান মায়ের হালিমাতুস সাদিয়ার একবারে দুধ পান করে গোটা পৃথিবীকে বুঝিয়ে দিলেন, গোটা ইসলাম জাতিকে বুঝিয়ে দিলেন। আর একবারে দুধের স্থানের জন্য আমার ভাই আব্দুল্লাহকে নির্ধারিত করে রেখে দিলেন। আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ तमाम বিশ্বের মুসলমানকে জানিয়ে দিলেন, तमाम দোজানের বাদশাকে তিনি জানিয়ে দিলেন, तमाम দোজানের বাদশা তিনি জানিয়ে দিলেন। আমার হাবিবুল্লাহ বুঝিয়ে দিলেন কারুর হক মারা যাবে না, কারুর ক্ষতি করা যাবে না। ছোটবেলাতেই আমার রাসূলুল্লাহ আমার মুহাব্বতের খাতিরে আল্লাহ পাকের হিকমতে তার মধ্যে এমন হিকমত ছিল, তার মধ্যে বাল্যকাল থেকে এমন বুদ্ধি ছিল, তিনি দুটোটা দুধ পান করতেন না। আর একটা তিনি তার ভাই দুধমাতা ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একধারে দুধ পান করতেন, ভাই একটু সাউন্ড দাও না, গলা টেনে একদম হয়ে গেল, সাউন্ড দাও। একধারে ভালো করে বুঝে আপনার ওদিকে কান দিতে হবে। একধারে দুধ পান হালিমাতুস সাদিয়া তিনি বলছে, কিতাবের মধ্যে তিনি বলছে যে আমি হালিমাতুস সাদিয়া আমার আর একটা সন্তান আছে, আমি মুহাম্মদকে দুধ পান করাতাম, আমার স্থান থেকে দুধ পান করাতাম, 2 বছর দুধ পান করিয়েছি। কোনদিন আব্দুল্লাহ মুহাম্মদকে দেখলাম না একদিকে দুধ পান করে আর দুদিকে দুধটা পান করার জন্য দেখলাম না। আমি হালিমাতুস সাদিয়া অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারি, কারণ ওই দুধে হক আছে কার? দুধ ভাই আব্দুল্লাহ। ওখানে আমার গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলে হক কারুর মারা যাবে না, হক কারুর মারা যাবে না। ছোটবেলা থেকে জানিয়ে দিলেন ওটা আমার ভাই আব্দুল্লাহর, ওটা আমি ওখানে পান করতে পারি।
আমার রাসূলুল্লাহ এই নওজোয়ান তরুণেরা যুবকেরা এই মুরব্বি জানেরা আমার রাসূলুল্লাহর ব্যবহারে এমন নীতি ছিলেন আমার রাসূলুল্লাহ এমন নীতি ছিলেন আমার রাসূলুল্লাহ এমন খতগাদ্দি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে আমার রাসূলুল্লাহ একটু কাফেলা নিয়ে আমার রাসূলুল্লাহ হাঁটতে হাঁটতে যাচ্ছে আমার রাসূলুল্লাহ হাঁটতে হাঁটতে যাচ্ছে হঠাৎ করে জিবরিল আমিন এসে আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এই পথ দিয়ে যাবেন না কেন ভাই জিবরাইল এই পথ দিয়ে যাব না আপনি ওই পাহাড়ের পথ দিয়ে চলে যান আপনি ওই পাহাড়ের পথ দিয়ে যান কেন ভাই জিবরিল আমিন এই পথ দিয়ে আমি কেন যাব না আব্দুল্লাহ হযরতে আব্দুল্লাহর বেটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হতবাক হয়ে গেলেন নবী আমার হতবাক হয়ে গেলেন কেন ওই পথ দিয়ে যাব জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন ও ভাই জিবরিল আমিন কেন আমি ওই পথ দিয়ে যাব এই পথ দিয়ে আমি যাচ্ছি তার অসুবিধাটা কোথায় আমার নবীকে বললেন ও রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখে ওই উহুদ পাহাড় কাঁদে আপনাকে দেখে ওই পাহাড় দেখেন ঝরঝর ঝরঝর করে কাঁদে কেন কাঁদে কারণ আপনি ওর পাশ থেকে যাচ্ছেন আপনি ওর সম্মুখে যাচ্ছেন না আপনি ওর দূর থেকে যাচ্ছেন আপনি ওর কাছ থেকে যাচ্ছেন না ওই জন্য উহুদ পাহাড় আপনার মুহাব্বতে ভালোবাসার খাতিরে যেন চাই উহুদ পাহাড় আল্লাহর কাছে আরজু করেছে ও রাব্বি আল্লাহ আমি পাহাড় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার দূর থেকে যাই আমি পাহাড় আমার ফেটে বুকটা ফেটে যায় আমি পাহাড় আমার বড় দুঃখ লাগে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবীকে আপনি আমার কাছে এনে দেন একটু জোরে হবে না এই নওজোয়ান তরুণেরা এই যুবকেরা এই মুরব্বি জানেরা আমার রাসূলুল্লাহ ওই পথ ফেলে রেখে আমার রাসূলুল্লাহ ওই পথটা বাদ দিয়ে উহুদ পাহাড়ের পাশ দিয়ে আমার রাসূলুল্লাহ যায় আর পাহাড়ের দিকে হাসতে হাসতে পাহাড়কে সালাম দেয় আমার রাসূলুল্লাহকে উহুদ পাহাড় সালাম দিয়ে নবীকে বলে আহলান সালান মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ আমি বড় ধন্য হয়ে গেলাম আমি বড় খুশি হয়ে গেলাম আল্লাহর কাছে আরজু করেছি আল্লাহ আমার আরজু মেনে নিয়েছে আপনার পথ দিয়ে ফেলে রেখে আপনাকে আমি উহুদ পাহাড় আমার কাছে এনে দিয়েছে আল্লাহ পাকের শুকরিয়া আল্লাহ পাকের শুকরিয়া আমার নবী যেদিন ওই পথ দিয়ে হেঁটেছিল আজও মদিনাতুল মুনাওয়ারায় মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর পরে কয়েকজন বান্দারা কয়েকজন গাড়ি চালকরা তারা আজও হাজী সাহেবদের ডাকে ও হাজী ও হাজী ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা ও আল্লাহর বান্দিরা ও আল্লাহর বান্দিরা উহুদ পাহাড়ে যাবে চলো একটু জোরে হবে না চিল্লা হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর উহুদ পাহাড় কারণ আল্লাহ পাক বললেন तमाम মানুষের জন্য আমার নবীকে নবী করে পাঠায় तमाम গাছের জন্য আমার নবীকে নবী করে পাঠিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ तमाम পাহাড়ের জন্য আমার নবীকে নবী পাঠিয়েছি तमाम জমিন ও আসমানের জন্য আমার নবীকে নবী বলে পাঠিয়েছি বানিয়ে পাঠিয়েছি तमाम গাছের নবী বানিয়ে পাঠিয়েছি तमाम মখলুকাতের নবী করে পাঠিয়েছি সেই নবীর মর্যাদা নবীর মাকাম এত উচ্চ লেভেল ছিল যে নবী উম্মত হওয়ার জন্য যে নবী উম্মত হওয়ার জন্য অনেক নবীরাও কন্দন করেছিল আল্লাহ পাক এই জামানার পয়গম্বর আমাকে না বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার মুহাম্মদ রাসূলুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করে যদি পাঠাতেন আমি নবী আমি এই জামানার পয়গম্বর হয়ে বড় খুশি হতাম একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবের মধ্যে এসেছে আম্মা জান আয়েশাকে একদল সাহাবীকে জিজ্ঞাসা করছেন আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করছেন সালাম দিলেন আসসালামু আলাইকা
আয়েশা আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করছে, আম্মাজান আয়েশা, আমার নবীর সিরাত সম্পর্কে আমাদেরকে একটু আপনি বলবেন, নবীর চরিত্র কেমন ছিল? আম্মাজান আয়েশা কি বলছে শোনে। আম্মাজান আয়েশা বলছে, নবীর সিরাত সম্পর্কে জানতে চাও, সুরাত সম্পর্কে জানতে চাও, চরিত্র সম্পর্কে জানতে চাও, তাহলে আল্লাহ 30 পারা কোরআনটা ফলো করো। জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ। কারণ 30 পারা কোরআনের মধ্যে আমার নবীর চরিত্র, প্রথমে বলেছিলাম মিলাদুন নবী মানে নবীর আগমন, আর সিরাতুন নবী হলো 63 বছর জিন্দেগিটা হলো কোরআন। 30 পারা কোরআনের মধ্যে নবীর চরিত্র, 30 পারা কোরআনের মধ্যে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের মধ্যে সালাত, আল্লাহর কোরআনের মধ্যে নামাজ, আল্লাহর কোরআনের মধ্যে সুদ হারাম, আল্লাহর কোরআনের মধ্যে নবীর বিধান, আল্লাহর কোরআনের মধ্যে সর্বক্ষণ নবীর চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন। ওই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও, সিরাত সম্পর্কে জানতে চাও, কোরআন পড়ো সাহাবীরা। কোরআন পড়তে পারো? পড়তে পারি আম্মা জান, পড়তে পারি। 30 পারা কোরআনটা ফলো করো। ওইটাই হলো আমার নবীর সুরাত, ওইটাই হলো আমার নবীর সিরাত, ওইটাই হলো আমার নবীর চরিত্র। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি মার্তবা তানাচ্ছিলেন, কি মাকাম তানাচ্ছিলেন। সে আখিরি জামানার নবীর উম্মত করে আমরা পাঠিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে। আমরা বড় অতি ভাগ্যবান না? ভাগ্যবান না? ভাগ্যবান তো। না চাইতে এমন একটা নবীর উম্মত হতে পেরেছি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে হাউজে কাউসারের মালিক বানাবেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর সেই আমার আপনার মধ্যে নেই কোনো নবীর সুন্নাত, নেই কোনো নবীর বলে যাওয়া জবানের কোনো কথা। আমার কাছে আপনার কাছে কোনো দাম নেই। হে হতভাগা উম্মত, পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, নবীর সুন্নাত তরিকা ভাবে জীবন যাপন না করতে পারলে আপনার আখিরাত দুনিয়া দুটোই বেকার, দুটোই বরবাদ হয়ে যাবে, কোনোটাই কাজে আসবে না। নবীর দামানে বারকাতুল্লাহ যদি আপনি না ধরতে পারেন, আল্লাহর কাছেও আপনি পৌঁছতে পারবেন। কারণ আমার আল্লাহ পাক বললেন, আমার কাছে পৌঁছনের রাস্তা অনেক দূর। হে আমার বান্দা বান্দি, সর্বপ্রথম যদি কোনো রাস্তা ধরতে হয়, আমার হাবিবের রাস্তা ইখতিয়ার করে ধরে নাও, আমি আল্লাহ আমার কাছে অটোমেটিকলি তুমি পৌঁছে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ কত মর্যাদা, কত মহব্বতের নবী, আমার দয়ার নবী, আমার যে রাসূলের উম্মত হয়ে আমরা এসেছি দুনিয়ার জমিনে। আল্লাহর কাছে না করেছি কোনো আরজু, না করেছি আল্লাহর কাছে কোনো কান্নাকাটি। আল্লাহ পাক তার সত্ত্বেও এই গুনাহগারদের নবী পাকের উম্মত করে পাঠিয়েছে। আর আমার আপনার মধ্যে নাই কোনো সুন্নতের দাবিদারি, না কোনো সুন্নতের কথাবার্তা, না কোনো সুন্নতের আখলাক চরিত্র। কোরআন বাদ দিয়েছি, হাদিস বাদ দিয়েছি, নবীর চরিত্র বাদ দিয়েছি, নবীর বলে যাওয়া হাদিসের কথা বাদ দিয়েছি। আমি আমার জীবনটা নিজের মন মতো করার চেষ্টা করছি, করলে হবে না। সবকিছু খেয়াল রাখতে হবে। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই সাউন্ড বাড়াও, সাউন্ড বাড়াও। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা পরিবারের আশিক হবে, মহব্বতের আশিক হবে, দিলে দুনিয়া রাসূলুল্লাহর মহব্বত যারা অন্তরে রাখবে, তারা সবসময় মন চাইবে, অন্তর চাইবে, দিল চাইবে। দিলের খোরাক কি? খাবার না। দিলের খোরাক কি? ভাত না। দিলের খোরাক কি? টাকা না। দিলের খোরাক কি? পয়সা না। আমার রাসূলুল্লাহ মদিনার মুনাওয়ারায় শুয়ে আছে, আমার রাসূলুল্লাহর দু চোখ ভরে আপনার নজরে একবার রওজা মুবারকটা দেখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয় যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনা। জোরে হবে না? একটু জোরে হবে না? আশিকের হৃদয় যত
আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা। চিল্লা হবে না? মোহাব্বতের সঙ্গে হবে না? তুমি মানলে মানো, তুমি মানলে মানো, তা মানলে মন মানো না। আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়াই হলো আরশের চেয়ে দামি। একবার জোরে বলবেন যে মক্কার জমিন, যে আরবের জমিন এক সময় জাহেলাতের যুগে এমন তারা মানে মনোমুগ্ধ ছিল, তারা এমন জাহেল ছিল, এমন খারাপ মানুষ ছিল, নিজের কন্যা সন্তানকেও তারা জিন্দা অবস্থায় জমিনের মধ্যে দাফন করতে দ্বিধাবোধ করত। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এসে শিখিয়েছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এসে শিখিয়েছেন মহিলাদের কতটা মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতটা উচ্চ তাদের মর্যাদা, আমার আল্লাহর ইসলাম শরীয়তের মধ্যে তাদের কতটা মর্যাদাবান। ওই জন্য তো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের তরুণ যুবক, 40 বছরের দুইজন স্বামী বিবাহ মহিলা আম্মা জান খাদিজাকে বিবাহ করে তাম বিশ্বটাকে জানিয়ে দিলেন যে মহিলাদের স্থান পায়ের নিচে না, জমিনের নিচে না, মহিলাদের স্থান ইসলাম শরীয়ত দিয়েছে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছি, আমার আল্লাহর কোরআন দিয়েছে। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। যে মহিলা, যে মায়ের পথে তুমি এসছো, যে মায়ের জন্য তুমি দুনিয়া দেখেছো, যে মায়ের তোমার কলিজার মধ্যে তোমাকে ঢুকে নিয়ে শীতের রাতে বাপও সরে গিয়েছে, পিশাব ফিরে দিয়েছে, বাপও দেখে না, ঘুমোচ্ছে, বাপও নাক ডাকিয়ে ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু মা মিনিটে মিনিটে চোখ খুলে দেখছে আমার সন্তান কেমন হাতে লাগছে। সে মায়ের বার্তা কি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, সে মায়ের সম্মান আমার রাসূলুল্লাহ দ্বারাই ওই জাহিলিয়ার যুগে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে সাহাবাগণ সবাই চলে আসছেন, আমার রাসূলুল্লাহ আম্মা জান খাদিজার সম্মুখে কবরস্থানের সম্মুখে পাশে দাঁড়িয়ে আছে। নবী আমার অঝর নয়নে কাঁদছে। কেন কাঁদছে? দুঃখের দিনে খাদিজা আমার পাশে ছিল, দুঃখের সময় খাদিজা আমার পাশে ছিল, আজকে খাদিজা আমার থেকে চলে গেল, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কার নিয়ে থাকবো? আমার কে সান্ত্বনা দেবে? আমার হীরা গোয়াতে কে আমার খাবার পৌঁছে দেবে? আমার কে সান্ত্বনা দেবে? হে আমার স্বামী, হে আল্লাহর রাসূল, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তিত হবেন না, কে আমাকে সান্ত্বনা দেবে? আবু বকর ডাকছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। আবু বকর ডাকছে, সাহাবাগণ ডাকছে, ইয়া রাসূলুল্লাহ দাফন হয়ে গিয়েছে জমিনের মধ্যে, কবরস্থানের মধ্যে দাফন করা হয়ে গিয়েছে, আপনি আসেন না। আমি রাসূলুল্লাহ যাব না, আমি রাসূলুল্লাহ এখানে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার খাদিজার কবরস্থানের মধ্যে, যতক্ষণ পর্যন্ত আমি খাদিজার কবরে আল্লাহর মালায়েকা ফেরেশতা ঢুকবে, রাসূলুল্লাহ স্বয়ং আমার খাদিজার হয়ে তার কবরের সওয়াল জবাবের উত্তরখানা আমি রাসূলুল্লাহ জমিনের উপরে থেকে দেবো। একবার জোরে বলবে সুবহানাল্লাহ, একটু চিল্লা হবে না সুবহানাল্লাহ। তারা দুঃখের দিনে যে সাথী ছিল আমার রাসূলুল্লাহ, তিনি তারা মর্যাদা এতটাই বাড়িয়ে দিলেন, ইসলাম বলছে বাড়িয়ে দিতে। আমার আব্বাজান ভাইজানেরা টাইম সংক্ষেপ, হুজুরকে টাইম দেওয়া হয়েছিল 10টা, হুজুরকে টাইম দেওয়া ছিল 10টা। হুজুর কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মুখে চলে আসবে। আমি গুনাহগার আপনাদের সম্মুখে কিছু কথা বললাম নবীর আদর্শ, নবীর জন্মগ্রহণ নিয়ে। নবী দুনিয়ার জমিনে আসবে, কি তানার মাকাম ছিল, কি তানার মর্যাদা ছিল, তানার সম্মান কতটুকু ছিল, তানার সম্মানের কোনো লেভেল নেই, তানার ভালোবাসা, তানার দয়া, তানার করুণা আল্লাহ পাক রব্বুল আলামিন তানার মধ্যে এমন করে প্লাবন করেছিলেন গোটা পৃথিবীর। ওই জন্য আল্লাহর কোরআনও সাক্ষী দিচ্ছে, বললেন আমার নবীকে আমি আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন আজকের দুনিয়ার আখিরি জামানা। আমার আব্বাজান ভাইজানের আখিরি জামানা। ঈমান রাখা বড় কঠিন। জবান এক্ষুনি ফসকে একটা কথা বলে দেবো, জবান আমার আপনার চলে যাবে। জবান হচ্ছে কারেন্টের মতো, ঈমান হচ্ছে কারেন্টের মতো। একটা ছোট্ট করে একটা বাক্য বলে দেবো, এমন একটা বাক্য মুখ থেকে বার হয়ে যাবে, ঈমান চলে যাবে। খুব শব্দ। আল্লাহ রাসূল বললেন দুটো জিনিস, হে আমার উম্মতি, দুটো জিনিসই ওদা আমি রাসূলুল্লাহ আমার কাছে করো, তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার আমি খোদ রাসূলুল্লাহ হয়ে যাব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি দুটো জিনিস? প্রথমত নিজের জবান, দ্বিতীয়ত নিজের লজ্জাস্থান। তুমি কথা দাও তোমার জবান দিয়ে কাউকে কথা ব্যথা দেবে না। তুমি কথা দাও তোমার জবান দিয়ে কোনো কটু কথা বলবে না। তুমি কথা দাও, তুমি রাসূলুল্লাহ আমাকে কথা দাও তোমার জবান দিয়ে তোমার কোনো ভাইকে তুমি দুঃখ দেবে না। তুমি তোমার জবান দিয়ে কোনো মানুষকে ব্যথা দেবে না। তুমি তোমার জবান দিয়ে কোনো কুকর্ম কথা বলবে না। তুমি কথা দাও তোমার লজ্জাস্থানটাকে হেফাজত করে রেখে দেবে মৃত্যুর আগ পর্যন্ত। আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিলাম, আমি তোমার জান্নাতে নিয়ে যাবার জামিনদার খোদ রাসূলুল্লাহ হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ এত আমাদের অফার দিয়েছে আল্লাহ আমাদের, আমার রাসূলুল্লাহর মহব্বতের খাতিরে এই সেই জামানা আখিরি জামানার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহব্বতে আমাদের এত অফার দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আমরা অফারের কোনো ধার ধরি না, আমরা দুনিয়ার অফার নিয়ে বেঁচে আছি। দুনিয়া কোথায় 10 টাকা বেশি পাবো, নামাজ চলে যা। কোথায় 20 টাকা বেশি পাবো, নিজের জবান দিয়ে মিথ্যে কথা বলে দেব। কোথায় খেতে পারবো, ভালো মন্দ খাওয়া হবে, কোথায় খেতে পারবো, জবান ছয়চাতুরি করতে হবে বলে দিলাম। ভাবলাম না এটা আমার রাসূলুল্লাহ করে গিয়েছে, করেন। এটা আমার আল্লাহর কোরআন বলছে, বলেন। তাহলে কেন করছি? নিজের খায়েশ মেটানোর জন্য। গুমরা আমরা, গুমরা আমরা, নাদান আমরা, গুমরা আমরা, নাদান বুঝছি। তারপরেও নিজের জীবনটাকে অতিবাহিত করছি ভুল পথে, ভুল রাস্তায়। শুধরাতে হবে আমার আব্বাজান ভাইজান। আমি ইমাম সাহেব হয়ে আপনাদেরকে বলি শুধরে জবান দিয়ে কাউকে কষ্ট দেবে। নামাজ যারা পড়েন না, নামাজ পড়ে, নামাজ যারা পড়েন না, বারংবার বলি, তারপরেও আপনাদের বলি আজ এই মাহফিলে বসে আপনাদের পায়ে ধরে বলি নামাজ। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম আবার আপনার মানে হিসাব নেওয়া হবে নামাজ। সেই নামাজি প্রথমেই যদি হিসাব গড়বড় হয়ে যায়, বাকি আরো কিছু বাকি আছে, কোথায় পালাবেন, কোথায় যাবে? আমি আপনি জবান দিয়ে বলবো না, জবান বন্ধ করে রেখে দেবো। আপনার হাত সাক্ষী দেবে, এই হাত দিয়ে গুণা করেছিলাম, এই অমুক আমি অন্য জায়গায় গিয়েছিলাম। আমি আপনি পা দিয়ে বলবো না, আমি আপনি জবান দিয়ে বলবো না, স্বীকার করবো না। আমার আপনার মাথা নেড়ে স্বীকার করে যাবে, আপনার পা সাক্ষী দেবে, আপনার দিল সাক্ষী দেবে, আপনার চোখ সাক্ষী দেবে। এমনকি আমার আপনার গলার মধ্যে লকেট আছে, সব আল্লাহ রেকর্ডিং করে রেখে দিয়েছে, এটাও আমার বিপক্ষে সাক্ষী দেবে। দুনিয়ার জমিনে কথা বলেছিলিস, মানুষকে দুঃখ দিয়েছিলিস, মানুষের হক মেরেছিলিস, সুদ খেয়েছিলিস, জিনা করেছিলিস, আমি তোর সাক্ষী দিচ্ছি। কারণ আজকে দিনেতে হাত আমি তোর না, আজকে দিনেতে তোর পা আমি তোর না, আমার মালিকের হুকুমে আমি সাক্ষী দিচ্ছি। কোথায় পালানোর জায়গা, কোথায় পালানোর জায়গা না আব্বাজান ভাইজান। শুনতে হয়তো খারাপ লাগবে, হয়তো নিজের মনে করবেন যে কি বলছে, শুনতে হয়তো জিনিসটা বুঝে আসবে না, কিন্তু অ্যাকচুয়ালি সেটাই আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সঠিক পথে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা قل ما لا إله إلا الله لا إله না আর আব্বাজান ভাইজানের হুজুর আর কিছুক্ষণ মধ্যে চলে আসবে।
যে কথা বলছিলাম আমার দিকে কান দেন আপনারা। তাহলে প্রথমে কি বলেছিলাম, নবী এসেছেন রবিউল আউয়াল মাসেতে, নবী জন্মগ্রহণ করেছিলেন 12ই রবিউল আউয়াল। দিনটা কি ছিল? সোমবারের দিন। আল্লাহর রাসূল গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলে যে নবীর জন্মদিন বছরে একদিন পালন করলে হবে না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন করে প্রত্যেক সপ্তাহে সোমবার রোজা রাখি এবং বৃহস্পতিবার রোজা রেখে আল্লাহ শুকরিয়া করি, আল্লাহ পাক এই দিনে তাকে আমাকে পাঠিয়েছিলেন, তেমন করে হে আমার উম্মতি গোটা পৃথিবীর জমিনে প্রত্যেকটা বছরে আমি রাসূলুল্লাহ বছরে একবার আমার মিলাদাত পালন করলে হবে না। আমি যেমন করে শুকরিয়া আদায় করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তেমন করে তোমরা সোমবারের দিনে রোজা রেখে এবং বৃহস্পতিবারের দিনে রোজা রেখে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করো। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মিলাদ তোমরা পালন করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী মুহাব্বতের ভালোবাসা। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, সোমবারের দিন আপনি দুনিয়ার জমিনে এসেছিলেন, এটা মানলাম, আপনি শুকরিয়া স্বরূপ আল্লাহ পাকের কাছে রোজা রাখেন, বৃহস্পতিবার কি জন্য রাখেন আপনি একটু বলবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, সাহাবীগণ কেন রাখি জানো? কারণ বৃহস্পতিবার আল্লাহর কাছে সমস্ত মানে সাপ্তাহিক যা ইবাদত করা হয়, আমরা যা ইবাদত করি আল্লাহ পাকের কাছে সাপ্তাহিক ইবাদতটা বৃহস্পতিবার রাত্রিতে আল্লাহর কাছে পৌঁছানো হয়। আর আমি নবী মুহাম্মদ এটা চাই যে আমার ইবাদতটা যখন, আমার বান্দেগিটা যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেন আমি রোজা অবস্থায় থাকি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি আদর্শ তিনি দিয়ে গেলেন, কি মর্যাদা তিনি দিয়ে গেলেন। তানার সুরাত, তানার চেহারা মুবারকের দিকে দেখলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, পূর্ণিমার চাঁদেতে আমি রাসূলুল্লাহর মুখের দিকে দেখছি আর আসমানের চন্দ্রের দিকে দেখছি। খোদার কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রের চাঁদের থেকেও আমার রাসূলুল্লাহর নূরের চেহারাটা, তাজাল্লিটা অতি হাজার গুণ সৌন্দর্য বেশি ঝলমল করছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।